একটু জোরে বলেন আমি। বাবা, কথায় কথা উঠছে বলে ছোট্ট একটা কথা বলেই আমি আমার সামনের কথায় চলে যাচ্ছি। বাবা দেখুন, আপনার আমার ভিতরে যে মেন জিনিস, সেটা যত বড় আমল করেন যাই বলেন, সবচেয়ে বড় জিনিস সেটা হলো ঈমান। কি বললাম? ঈমান। কি বললাম? ঈমান। আর ঈমানের পাশাপাশি হলো আকায়েদ, আকীদা। আকায়েদ, আকীদা। তাই যার আকীদা দুরুস্ত নহে তার ঈমান দুরুস্ত নয়, আর ঈমান ও আকীদা যার দুরুস্ত নহে তার আমল দুরুস্ত নয়। বহু মানুষের আকীদা ব্যাংকের টাকা সুদ হলে খাওয়া যায়। আপনাদের কথা কইতেছি না, রাগ করেন না, ক্ষমা চোখে দেখবেন। বহু লোক ব্যাংকের টাকা থুয়ে সেই টাকার লাভ খাতে পারে, এরা একটা আশা করে। সম্পূর্ণ সুদের মাল খাওয়া হারাম। ব্যাংকের টাকা রেখে সেই টাকায় লাভ দেবে, সেই বাচ্চা খাবো, এটা হারাম, কঠিন ভাবে হারাম। কেমন হারাম? সুদের গোনা 70 প্রকার। সুদের গোনা 70 প্রকার। সবচেয়ে ছোট গোনাটা হলো আপন মায়ের সঙ্গে ভুল করা। সেজন্য গ্রামে যদি কোনো সুদখোর থাকে, ওর সঙ্গে ভালোভাবে কথা বলতে নাই। সুদখোরের সঙ্গে ভালোভাবে দিল খুলে কথা বলতে নাই। সুদখোরের ঘরের চালে দাঁড়ানো হারাম। সুদখোরের গাছের তলে দাঁড়ানো হারাম। সুদখোরের টিউবওয়েলের পানি খাওয়া হারাম। সুদখোরের সঙ্গে আলাপ করা হারাম। যারা সুদে লেনদেন করে এরা নাজাত পাবে না, এরা নাজাত পাবে না, নাজাত পাবে না। পয়সার জন্য এত পাগল হইছো, ও পয়সা তোমার কবরে যাবে না, যাবে না। সেজন্য শরিয়াতের বিধান বন্ধুকে জমি রাখা হারাম। বহু জায়গায় কিছু কিছু মানুষ মানে, আবার কেউ মানে না। আল্লাহ মুজিবুল কিতাব খুলে দেখেন, এ বাবা সুদের লেনদেন করা যাবে না। আর বাপের কাছে আমার দাবি, সোনার মানিক, যেখানে আজকে এখানে বসে ওয়াজ শুনতেছেন, কথা শুনতেছেন, ও সোনার মানিক বাবা, আকায়েদ হলো তোমার আসল জিনিস। আকায়েদ ওকে বলা হয় আকীদা। আকীদা, আকীদা। আপনি বলতেছেন যে আমি টেলিভিশন দেখি, ওতে দোষ হয় না। আপনার আকীদায় দোষ হয় না। না 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 না, আপনার আকীদায় ওটা দুরুস্ত নয়, ওটা হারাম। ওটা আপনার বলতে হবে, হারাম বলতে হবে। কোন কোন মানুষ তাদের আকীদা নবীজি সাধারণ মানুষ, নবীজি সাধারণ মানুষ, নবী মাটির মানুষ। আপনার আকায়েদ নষ্ট, আপনার ঈমানও নষ্ট, আপনার ইবাদত কবুল হবে না। নবী আসলে সাধারণ মানুষ নয়। যারা বলুন সাধারণ, যারা বলুন নবী মাটির না। এ বাবা, কেশবপুর মনিরামপুরের ভিতরে সেদিন মাহফিল করছি, কতগুলো মানুষ আমার সামনে। আমি বললাম, হুজুর ওরম করে বলবেন না, খবরদার। নবী আর আপনি এক নয়, খবরদার এক করবেন না। মানুষ আমার বলছেন, হুজুর আসলে নবী আমাদের বড় ভাই। তাওবা তাওবা, সি সি সি, কি কথা আপনি কি বলেন? আপনার আল্লাহ অল্প দিনের মধ্যে দেখাবে করে। আসলে আমার সোনার মানিক, আকীদাগত ভাবে যদি আপনার ত্রুটি থাকে, আপনার ঈমান থাকে না। সেজন্য যারা ব্যাংকের সুদ খেতে চায়, যারা টাকা দিয়ে টাকা নিতে চায়, বাবা যারা টাকা দিয়ে বেশি করে টাকা নেয়, এটা সুদ। এ বাবা, এই কাজ না করে যেন আমরা ভুল পথে না যাই। নবীজি হলেন নূরের মানুষ, নবীজি সাধারণ নয়। যখন মেয়ারাজের রাত্রিতে নবীজি চলছেন, সঙ্গে ছিলেন জিবরাইল। কে ছিলেন? যারা বলেন, সঙ্গে ছিলেন জিবরাইল। জিবরাইল কিসের তৈরি? নূরের না? ফেরেশতা কি নূরের না? একটু কথা বলেন। নূরের ফেরেশতা জিবরাইল থমকে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সামনে যেতে পারবো না।
জিবরাইল যাবার নাম। হুজুর আমি আর সামনে যেতে পারবো না, এই জায়গাটা হলো বর্ডার, এটা সিদরাতুল মুনতাহা, এটা ভোমরা বর্ডার। এখান থেকে ঢাকা যেতে গেলে এখনো 350 কিলোমিটার, অনেক পথ। হুজুর এটা বর্ডার, এটা সিদরাতুল মুনতাহা, এখান থেকে আল্লাহর আরশ আজিমে যেতে গেলে অনেকটা পথ। আমি জিবরাইল যদি সামনে চুল পরিমাণ উপরে উঠি, পুরে সরকার হয়ে চলে যাব, আমি জিবরাইল যেতে পারবো না, আমার দ্বারা সম্ভবপর নয়। বরাক বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আর যেতে পারবো না, বরাক আর যেতে পারবো না। বরাক বারকুন থেকে, আবিধানিক শব্দ দেখেন, বারকুন থেকে বিজলি, ওই যে বিজলি, বরাক যেতে পারবে না। যেখানে বুরাক ফেল করে, জিবরাইল ফেল করে, আমার নবী যে চলতে রয়, নবীজি চলতেছেন আর চলতেছেন আর চলতেছেন। এই মানুষটা বাবা সাধারণ মানুষ কেউ বলে, এই মানুষটা হলো নূরের মানুষ। জোর করে বলুন সুবহানাল্লাহ। আমরা ফুরফুরা সিলসিলার মানুষ, আমাদের আকীদায় ভুল নাই, কথা কোন ঠিক না? ফুরফুরার মানুষের আকীদাগত ভুল নাই, সঠিক। তাই বলছি, আমার নবীজি পাক জমানে বলেছেন, বনি ইসরাইল জমানার নবীদের কওম হবে, দল হবে 72টা, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার দল ভাগাভাগি হয়ে দল হবে 73টা। আমার উম্মতের 73 ফিরকায় ভাগ হবে। আমি নবীজি বলছি, বিনা বিচারে 72 ফিরকা জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। এ বাবা, সেই দলটা, যে দলে একটা দল জান্নাতে যাবে, সেই দলের ফলে আমরা, কথা কোন ঠিক না? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ সে দলটা চিনতে পারি নাই। খাজা গরিবে নওয়াজ মানে চিস আজমিরি রাহমাতুল্লাহ চিনতে পেরেছেন না? শাহজালাল, শাহফরান, শাউলিয়া, বশিরাত আল্লাহ রুহুল আমিন রাহমাতুল্লাহ, আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ, তারা ওই জান্নাতি দলটা চিনতে পেরেছেন কি না? জোরে কোন, জোরে বলেন ঠিক না? সেজন্য আমরা নবীজির উত্তরসূরি, আমরা সাহাবীদের উত্তরসূরি, আমরা ফুরফুরার উত্তরসূরি, আমরা আবু বকর রাদিয়াল্লাহু উত্তরসূরি, আমরা বড়গুরির উত্তরসূরি। চিল্লাইয়া কর নারায়ে তাকবীর, একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আমরা তাদের উত্তরসূরি, কথা কোন ঠিক কি না? সেজন্য ফুরফুরার বিরুদ্ধে, বৈশাখের বিরুদ্ধে কথা বলে যদি কেউ বলতে যায় তার ভুল হবে। যদি কেউ পাহাড়ের গায়ে ফুল মেরে কয়, মাথা দিয়ে ফুল মেরে পাহাড় ভেঙে ফেলবো, মাথা দিয়ে পাহাড়ের গায়ে ফুল মারলে আপনারা জ্ঞানী মানুষ, পাহাড় ভাঙবে না, ভাঙবে তার মাথা, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিদের সঙ্গে যারা বাগাওয়াতি করে, বেঈমানি করে, তাদেরই মাথা ভাঙবে, কশিশ খেলো আল্লাহর ওলিদের কোনো ক্ষতি হবে না, কথা কোন ঠিক কিনা? সেই জন্য আপনাদের কাছে আমার দাবি, বাবা পথে ঘাটে চলতে ওই সকাল ভোর হইতে মাগরিব পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাম বাড়ে আল্লাহ, ডান বাড়ে রুহের মধ্যে তোমার দাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বলছি তামাম পৃথিবীর শক্তি তোমার পায়ের তলায় আসবে। যত বড় পুলিশ, ওসি, ডসি যে যাই আছে সব তোমার পায়ের তলায় নোয়াই পড়বে, যদি তুমি বেশি কলেমাটা পড়তে পারো। এই ফুরফুরা বলেছেন 5 অর্থাৎ সর্বসময় তুমি কলেমাটা পড়ো। কিন্তু অনেক মানুষের মুখে দিকে তাকায় দেখি পড়ে না, পথে ঘাটে মানুষের মুখে দিকে তাকালে পড়ে না। সেজন্য একটা মানুষ, আমা জাবেদা, আমা আসিয়া রাবিয়া, মা কান খাড়া করে কথা শোনো মা, একটা মানুষ মৌতের সময় দেখবেন একেবারে যেন ফুলের বিছানায় ঘুম গেছে, গাগুলো ঘামছে, মুখখানা তেল, মুখখানা হাসি, যেন হাসি খুশি, মুখখানা যেন চকচক করছে। একটা জান্নাতি মানুষ। মৃত্যুর সময় যার মুখখানা পুড়ে যায়, দেখার মতো না, বুঝবেন এর ভাব ভালো না, এর ভাগ্য মন্দ। মৃত্যুর পরে যার মুখের জ্যোতি খোলে না, এই মেয়েটার ভাগ্য খারাপ, এই পুরুষটার ভাগ্য খারাপ। তাই কলেমার আলোকে, কলেমার আগুনে যদি পোড়া মারতে পারেন, আল্লাহ নামের আগুনে যদি পোড়া দিতে পারেন, আপনার জীবন ধন্য। যেরকম সুবহানাল্লাহ। একটু খেয়াল, আমরা ভুল করবো না, যারা বলুন ভুল করবো কি না, ভুল করো না মধু। এইভাবে চলুন, দেখবেন আল্লাহ শান্তি দেবেন। আমি আমার আলোচনার দিকে আবারও ফিরে যাচ্ছি, শুধুমাত্র দাবি রাখছি এই, আমরা কলেমাটা ছাড়বো না, কলেমাটা সারাদিন ছাড়বো না।
পুরো কলেমা পড়বো আর আল্লাহ আল্লাহ নামে জিকিরটা করবো। রাত্রিতে ওই বিছানার পিঠ দেওয়ার আগে লেফের মধ্যে পা পুরি দিয়ে চুপ করে বসে বামবারে কলমের পরে আল্লাহ আল্লাহ বলো।